নমস্কার, আমি অনির্বাণ। বং গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ মে মাস শুরু হলো, অর্থাৎ পয়লা মে চলে এসেছে। আপনারা সকলে জানেন পয়লা মে বিশ্বব্যাপী মে দিবস অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। আজকের দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী মানুষদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। তবে আপনারা কি জানেন এই মে দিবসের প্রকৃত ইতিহাস? এই ভিডিওটিতে সেই ইতিহাসকে তুলে ধরা হবে। তাহলে শুরু করা যাক। মে দিবসের ইতিহাসকে ভালো করে বুঝতে আমাদের পিছিয়ে যেতে হবে 1760 থেকে 1840 সময়কালের মধ্যে। সেই সময় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা উপনিবেশের সম্পদের বলে ব্রিটিশ সাম্রাজ্য বেশ ধনী হয়ে ওঠে। তখন ব্রিটিশ সরকার এই বিপুল ধনসম্পদকে গ্রেট ব্রিটেনের শিল্প নকশাকে উন্নতির কাজে লাগায়। বিপুল অর্থ বিনিয়োগের ফলে ব্রিটেনের শিল্প প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতির জোয়ার আসে। ঘটে যায় শিল্প বিপ্লব। ক্রমেই এই বিপ্লব ইউরোপের অন্যান্য দেশেও বিস্তার লাভ করে এবং ইউরোপের উপনিবেশবাদের ফলে সম্পূর্ণ বিশ্বে এই বিপ্লবের প্রভাব পড়ে। বিশ্বব্যাপী বৃহৎ থেকে ক্ষুদ্র কলকারখানার বিস্তার লাভ করে। এই শিল্প বিপ্লবের ফলে মানব সমাজে এক ব্যাপক পরিবর্তন দেখা যায়। শিল্পের উন্নতির ফলে শহরের জীবনযাত্রা উন্নত হয়ে ওঠে। শিল্পের হাত ধরেই অনেক গ্রামীণ অঞ্চল শিল্পাঞ্চল রূপান্তরিত হয় এবং সেখানেও উন্নত শহর গড়ে ওঠে। উন্নত জীবনের আশায় অনেক মানুষ ধীরে ধীরে শহরে ভিড় জমায় এবং বিভিন্ন কলকারখানায় শ্রমিক হিসাবে যোগদান করে। তবে এখান থেকে এক নতুন সমস্যার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে বিশ্বব্যাপী কলকারখানা প্রতিষ্ঠার মূলধন আসে পারিবারিকভাবে ধনী ব্যক্তিদের থেকে। ক্রমেই তারা কলকারখানা থেকে হওয়া মুনাফার টাকায় ব্যাপক ধনী হয়ে ওঠে। তবে একটি কারখানা পরিচালনা করা খুবই ব্যয়বহুল। মুনাফা বৃদ্ধির জন্য দরকার কম খরচে অধিক পণ্য উৎপাদন। ফলে মুনাফা বৃদ্ধির জন্য কারখানার মালিকরা কোপ ফেলে শ্রমিকদের মজুরিতে। ফলে শ্রমিকদের থাকতে হলো অর্থনৈতিক দুর্দশাতে। ক্রমে এর ফলে জন্ম নিল মানিক বনাম শ্রমিক শ্রেণীর এক দীর্ঘমেয়াদী অসন্তোষের। শ্রমিকদের এই অসন্তোষের প্রথম বহিঃপ্রকাশ ঘটে 1760 সালে ইংল্যান্ডে। সে সময় ইংল্যান্ডে অল্প মজুরিতে শ্রমিকদের সপ্তাহে 6 দিন 10 থেকে 12 ঘন্টা কাজ করানো হতো। এর প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন শুরু করে। তবে সংঘবদ্ধতার অভাবে এই আন্দোলন সফল হয় না। এরপর 1758 সাল থেকে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণী ট্রেড ইউনিয়ন গঠন করে তাদের বিরুদ্ধে ঘটা বিভিন্ন অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে 1800 সালে ব্রিটিশ সরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ক্রমেই এই শ্রমিক অসন্তোষ বিশ্বের অন্যান্য দেশেও ঘটতে থাকে। 1884 সাল নাগাদ ফেডারেশন অফ লেবার অফ দি ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডা প্রতিষ্ঠিত হয় এবং তাদের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় শ্রমিক আন্দোলন চলতে থাকে। তাদেরই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায় 1886 সালে। ফেডারেশন মার্কিন সরকারের কাছে 8 ঘন্টার কাজের দাবিকে স্বীকৃতি দেওয়ার দাবি তোলে এবং ওই বছরেরই পয়লা মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। বলাই বাহুল্য, ধনী শিল্পপতিদের প্রভাবে সরকার এই দাবি নস্যাৎ করে। ফলে ওই বছরের পয়লা মে থেকে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক শ্রমিক আন্দোলন শুরু হয়। শ্রমিকরা বিভিন্ন শহরে রাস্তায় নেমে প্রতিবাদ প্রদর্শন শুরু করে। এই আন্দোলন চলাকালীন 4 মে বৃষ্টিস্নাত সন্ধ্যায় শিকাগো হে মার্কেটে শ্রমিক নেতা আগস্ট পিচের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনীতে সংঘবদ্ধ হন। ওই সভায় আগস্টে বক্তৃতা দানের সময় অদূরে দাঁড়ানো পুলিশ বাহিনীর সামনে বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে এক পুলিশ সহ 6 জন নিহত হন এবং 11 জন আহত হন। এই বিস্ফোরণ শ্রমিকরা করেছে ভেবে পুলিশও শ্রমিকদের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে এবং সেখানে সংঘর্ষের বাতাবরণ সৃষ্টি হয়। এই সংঘর্ষে 11 জন শ্রমিক নিহত হয়। এরপর এক প্রকার প্রহসনমূলক পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পিচ সহ মোট 8 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর 1887 সালের 11ই নভেম্বর স্পিচ সহ 6 জনকে জনসমক্ষে ফাঁসি দান করা হয়। যদিও 1893 সালের 26শে জুন ইলিনয়ের গভর্নর তদন্তের রায়ে ওই 8 জন শ্রমিক নেতাকে নির্দোষ ঘোষণা করেন এবং শিকাগোর পুলিশ কমান্ডারকে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করেন। তবে ততদিনে এই ঘটনা বিশ্বব্যাপী শ্রমিক অসন্তোষের আগুনে ঘি প্রদানের কাজটি করে দিয়েছিল। এই ঘটনায় নিহত শ্রমিকদের স্মৃতির উদ্দেশ্যে ফ্রেডারিক অ্যাঙ্গলিসের নেতৃত্বে 1889 সালে প্যারিসে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রম সংগঠনের সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় 1890 সালের পয়লা মে থেকে প্রতি পয়লা মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে।
ক্রমে বিশ্বব্যাপী মে দিবস পালনের প্রচলন শুরু হয়। পরবর্তীতে 1922 সালে রাশিয়াতে বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র জন্ম নেয় এবং তাদের প্রভাবে বিশ্বে বিভিন্ন দেশে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হতে থাকে। ফলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং তাদের প্রভাবে থাকা বিভিন্ন দেশে মে দিবস পালন এক অন্য মাত্রা নেয়। ক্রমবর্ধমান শ্রমিক আন্দোলনের প্রভাবে মার্কিন সরকার 8 ঘন্টার কাজের দাবিকে স্বীকৃতি দান করে এবং ব্রিটিশ সরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়নের উপর থাকা নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ইউনাইটেড নেশনের শাখা সংগঠন হিসাবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। আজ ভারত সহ প্রায় 80টি দেশে সরকারিভাবে মে দিবস পালিত হয়, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আজও মে দিবস পালন নিষিদ্ধ। আজও মালিক ও শ্রমজীবী মানুষদের মধ্যে বৈষম্য থাকলেও আজ মে দিবসের প্রভাবে বিভিন্ন দেশের সরকার শ্রমজীবী মানুষের স্বার্থে বিভিন্ন আইন কার্যকর করেছেন এবং আশা করব ভবিষ্যতে মে দিবসের আদর্শে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষদের জীবনে আরো উন্নতি আসবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।